প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তীব্র খটখটে মরুভূমির বুকে এক ফোঁটা পানি ছাড়া মানুষ কিংবা অন্য যে কোনো প্রাণী কতদিন বাঁচতে পারে? 3 দিন, 4 দিন কিংবা বড়জোর 1 সপ্তাহ। কিন্তু আপনি কি কখনো এমন কোনো গাছের কথা শুনেছেন যা কোনো পানি ছাড়া বছরের পর বছর, যুগের পর যুগ, এমনকি শত শত বছর ধরে সম্পূর্ণ মরে গিয়েও আবার বেঁচে উঠতে পারে? না, কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। বাহির থেকে দেখতে সম্পূর্ণ মৃত, শুকনো কাঠের মতো এই খড়কুটোটির উপর যেই মাত্র এক ফোঁটা পানি পড়ে, অমনি এটি অলৌকিকভাবে চোখের সামনে জ্যান্ত হয়ে ওঠে। কিন্তু কিভাবে একটি উদ্ভিদ বৈজ্ঞানিক সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে আসতে পারে? চলুন আজকের ভিডিওতে আমরা প্রকৃতির এই রোমাঞ্চকর সৃষ্টির রহস্য উন্মোচন করি। সাধারণত বিজ্ঞান অনুযায়ী যে কোনো গাছের শরীর থেকে যদি পানির পরিমাণ মাত্র 10% কমে যায়, তবে সেই গাছ চিরতরে মারা যায়। কিন্তু আজ আমরা যে উদ্ভিদের কথা বলছি, তা নিজের শরীরে প্রায় 95% পানি হারিয়ে ফেলার পরও দিব্যি বেঁচে থাকে। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এর আসল নাম সেলাজিনেলা লেপিডাফিলা, তবে সাধারণ মানুষ একে ভালোবেসে ডাকে রোজ অব জেরিকো বা মরুভূমির পাথর ফুল। এটি মূলত দেখা যায় উত্তর আমেরিকা ও আফ্রিকার চরম ভাবাপন্ন মরুভূমিগুলোতে, যেখানে বছরের পর বছর এক ফোঁটা বৃষ্টিও হয় না এবং তাপমাত্রা অনায়াসে 50 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। এখন প্রশ্ন হল, মরুভূমির এই তীব্র আগুনে গরমে যেখানে বড় বড় গাছপালা শুকিয়ে কয়লা হয়ে যায়, সেখানে এই পুচকে উদ্ভিদ কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখে? এর পেছনে রয়েছে গাছের এক অবিশ্বাস্য জাদুকরী চাতুর্য। যখন পানির তীব্র সংকট দেখা দেয়, তখন এই গাছটি নিজেকে বাঁচাতে এক বিশেষ আত্মরক্ষার মোডে চলে যায়। এটি নিজের সবুজ ডালপালা ভেতরের দিকে শক্ত করে গুটিয়ে নেয়, একটি শুকনো গোল বলের মতো হয়ে যায়। বাইরে থেকে দেখলে যে কেউ বাজি ধরে বলবে এটি কেবলই একটি প্রাণহীন খড়কুটো। এভাবে এটি মাসের পর মাস নয়, বছরের পর বছর, এমনকি বিজ্ঞানীদের দাবি অনুযায়ী শত বছর পর্যন্ত এই ছদ্মবেশে মৃত হয়ে পড়ে থাকতে পারে। আপাতদৃষ্টিতে মৃত মনে হওয়া এই বলটির ভিতরে আসলে কি ঘটে? বিজ্ঞান একে বলে এক চরম বিস্ময়, যার নাম ক্রিপ্টোবায়োসিস। এই অবস্থায় গাছটি তার ভেতরের বিপাকীয় সব কাজকর্ম বা মেটালিজম একদম শূন্যতে নামিয়ে আনে। সহজ কথায়, এটি নিজের জীবনের গতিকে সাময়িকভাবে পুরোপুরি থামিয়ে দেয়। এদের কোষগুলোর চারপাশে এক বিশেষ ধরনের জাদুকরী সুগার বা শর্করার দেয়াল তৈরি হয়, যা পানি ছাড়াই কোষের ডিএনএ এবং প্রোটিনকে বছরের পর বছর নষ্ট হতে দেয় না। আর আসল জাদুটা ঘটে তখন, যখন বছরের পর বছর পর মরুভূমিতে প্রথম বৃষ্টির ছোঁয়া লাগে বা একে পানির সংস্পর্শে আনা হয়। শুকনো বাদামি বলটি পানি পাওয়া মাত্রই স্পঞ্জের মতো তা শুষে নেয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এর ভেতরের কোষগুলো আবার সজাগ হয়ে ওঠে। ক্লোরোফিল সক্রিয় হওয়ায় এটি আবার গাঢ় সবুজ রং ধারণ করে। প্রকৃতির এই অবিশ্বাস্য জাদুকরী উদ্ভিদটি আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন বা প্রতিকূল হোক না কেন, টিকে থাকার সঠিক কৌশল জানা থাকলে যে কোনো মরণ ফাঁদ এড়িয়ে আবার নতুন করে জীবন শুরু করা সম্ভব। মরুভূমির এই জাদুকরী গাছটির অলৌকিক বেঁচে ফেরা নিয়ে আপনার কি মতামত?
আপনি কি এর আগে কখনো এমন কোনো পুনরুত্থান উদ্ভিদের কথা শুনেছেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর সৃষ্টির রহস্য পরিবারের সদস্য হয়ে প্রকৃতির এমন সব রোমাঞ্চকর বৈজ্ঞানিক রহস্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।